আসসালামু আলাইকুম হুজুর। ভালো আছেন? আবার আপনার কাছে চলে আসছি। আলহামদুলিল্লাহ। কেমন আছেন? তো অনেক রোগী আছে না? জি আলহামদুলিল্লাহ। আপনি আসছেন কই থেকে? আমি আসছি সাভার থেকে। কোথা থেকে আসছেন? সাভার নবীনগর থেকে আসছি। কখন আসছেন? আসছি 12টার দিকে। আজকে 12টা থেকে? কি নিলেন? কি সমস্যা বলা যাবে? হ্যাঁ, সমস্যা হচ্ছে যে ওই আমার স্ত্রী অনেকদিন রাগ করে বাবার বাড়ি চলে গেছে, তারপরে এখন আসতে চাচ্ছেন, এই জন্য ওদের কাছে আসছি। দেখি প্রথমে আসছেন না, এই যে আমি আজকে প্রথমে আসছি। কারো মাধ্যমে আসছেন না? না না, আমি সরাসরি হুজুরের মূল যে পেজ, সেই পেজে ঢুকে সেখান থেকে নাম্বার নিয়ে কন্ট্যাক্ট করে তারপরে আসছি। হুজুরের আবার যে নামে আবার বিভিন্ন পেজ আছে, এগুলোতে আবার পাদান নাই তো? না, আমি ওগুলো দেখেছি, কিন্তু আমি মূলত জানি যে ধরনের ফ্রড আছে, প্রতারণা করে। এই জন্য আমি হুজুরের একবারে মূল যে ওনার পেজ, সেই পেজে ঢুকছি এবং সেখান থেকে নাম্বার নিয়ে হুজুরের সাথে আমি ভিডিও কলে কথা বলেছি। আপনি তো আমাদের ক্যামেরার দিকে তাকায় কথা বলেন। আপনি যে কাজে আসছেন, আপনাকে হুজুর তদবির দিয়েছে? হ্যাঁ, তদবির দিয়েছে। কবে আসতে বলছে আবার? আবার আমাকে তো এখনো 15 দিন পরে মানে কি মানে কোনো ইয়ে হয় কিনা, রেজাল্ট হয় কিনা এটা জানাতে বলছে, না হলে আবার আসবে ইনশাল্লাহ। ঠিক আছে। আপনি আসছেন কোথা থেকে? আমি আসছি আলগাপাড়া থেকে। কোথা থেকে? আলগাপাড়া। আগে আসছিলেন না নতুন? জি জি। নতুন? না পুরো। এই যে সমস্যা নাকি আসছেন, সমাধান হয়েছে? জি একটু ক্যামেরা থেকে তাকাই বলেন। সমস্যা সমাধান হয়েছে? জি জি। সমস্যা সমাধান হয়েছে না? জি। হুজুর কি অনেক টাকা পয়সা নেয়? না, আমার যে কাজ আসছে, আমার আজকে 16 বছর যাবত ভাইয়ের সাথেই আমার যে কাজ করছে সেই সব কাজে মানে হয়েছে। এমনি কোনো বাড়তি, সঠিক হয়েছে। এমনি আপনার যে সঠিক হয়েছে, এমনি কোনো বাড়তি ঘুম ভাঙ করে কোনো টাকা পয়সা নেয় হুজুর? মিথ্যা কথা বলেন। না, আমার কাছে দেয় নাই, আমি বলতেও পারবো না। দেখ দর্শক, আমরা আসছি মধুখালী এক আলেমের কাছে। ওনার নাম হয়েছিল হাফেজ মৌলানা মুফতি ও কারি মোহাম্মদ মিরাজুল ইসলাম ফরিদপুরি। আমি কিছু সাক্ষাৎকার নিব, দেখি রুগীদের মুখে শুনি। আপনি আসছেন কোথা থেকে ভাই? মধুখালী পাশে থেকে। নতুন না পুরান? না, এর আগেও আসছি। জায়গা হুজুরের ব্যবহার আছে কিরকম? না, ইনশাল্লাহ খুব ভালো। আচ্ছা, হুজুর কি কোনো টাকা পয়সা পাতি খায়? না, এমনি কোনো জোর জবরদস্তি করে কোনো টাকা পয়সা নেয় না। ইনশাল্লাহ যার যার মনে চায়, দেখা গেছে খুশি হয়ে যা দেয় নেয়। আচ্ছা, এমনি বাড়তি কোনো 5,000 10,000 এমন কোনো রেকর্ড নাই না? না, রেকর্ড নাই। যাক, আপনার আশা করি উপকার পাইছেন মনে হয় না? হ্যাঁ, ইনশাল্লাহ। এর আগে আসছি, যাক একটু ফলাফলের দিকে আর কি আছে, এই জন্য আবার আসছি। যাক দর্শক, ভাই আপনারা আসবেন, শুনলেনই তো দর্শকের মুখে। আপনার বাড়ি কোথায় আঙ্কেল? আমার এখানে না? এই হুজুর আপনাদের এই জায়গায় হুজুরির ব্যবহার আছে কিরকম? ভালো না? হুজুরি কোনো ব্যাকগ্রাউন্ড আছে? আপনারা আসছেন কোথা থেকে? কোথা থেকে? মাকড়াই। আচ্ছা, নতুন না পুরাতন? একবার আসছি আবার আসছি। আচ্ছা আচ্ছা, যাই হোক, আমরা একটু হুজুরের মুখে একটু শুনি। হুজুর, এই আমি তো ওদিনকে আপনার একটা সাক্ষাৎকার দিয়েছি, অবশ্যই আজকে একটা সাক্ষাৎকার নিলাম। এই আপনার নামে একটা পেজ আছে, পেজটা আমি আপনাকে বলে দেই এবং আমি স্ক্রিনে দিয়ে দেই। এটা তো আপনি না মনে হয়? পেজটা হলো, বের করতে অনেকগুলো পেজ আছে, একটা না, অনেকগুলো। না, বিশেষ করে একটু একটা সমস্যা করতেছে তো। আচ্ছা, তারপর আমি সব কিছু আমরা বিভিন্ন সময় শুনি, বুঝছেন, যে আপনার এই জায়গায় আসতে গেলে অনেক টাকা পয়সা, অনেক প্রতারণা হচ্ছে মানুষ। এই যে পেজটা মাওলানা মোহাম্মদ হাবিবুর রহমান কবিরাজ, স্ক্রিনে দিয়ে দিবেন। এই ক্যামেরা একটু জুম করে দেখান তো। এই যে একটা আজকে সকালেও দেখছি, যে কোনো সমস্যার সমাধান করা হয়, কাছে আসেন। লটারির টিকিট বিক্রি করা হয়। এই পেজটা থেকে সবাই সাবধান থাকবেন, ঠিক আছে? ক্লিয়ার আসে না। যাক, পেজটার নাম হয়েছে মাওলানা মোহাম্মদ হাবিবুর রহমান কবিরাজ। আসলে এটা ভুয়া পেজ, ফ্যাক। এই পেজটা তো আপনার না হুজুর? জি না। আচ্ছা, এই হুজুরির ছবি দিয়ে এই পেজটা ব্যবহার করা হচ্ছে। এই পেজে কেউ আপনারা লেনদেন করবেন না, এবং হুজুর বাড়তি কোনো বিকাশের লেনদেন কম করেন, এবং আপনারা সরাসরি হুজুরির সাথে কথা বলবেন, ভিডিও কলে কথা বলবেন।
তারপরে আর লেনদেন করবেন। কেউ যদি এর বাইরে লেনদেন করেন তাহলে এই হুজুরের কোনো কর্তৃপক্ষ দায় থাকবে না। এই যে সিটিং লাস্ট হ্যাঁ, দেখি। 26 দেখে লটারি বিক্রি করা হয়। এই যে একটা ভিডিও কি কোরআন এই যে একটু জুম করে এই করে এটা আসে কি দিয়ে? না না নাম্বার আমি জানি যদি হুজুরের একটা সরাসরি সাথে নিয়ে বলছে আমি আসছি কোরআনকে সাক্ষী রেখে এই নাম্বারে ইনশাআল্লাহ কাজ হবে। ওনার এটা এও একজন আছে, এই পেজটার নাম হচ্ছে হলো লেখছেন লটারি বিজয় করা হয়। আচ্ছা, লটারি বিজয়, লটারি কোনো তদবির বিশেষ করে হুজুর দেয় না। ওই বাইরে একটা সাক্ষাৎকার লটারি কোনো তদবির হুজুর দেয় না। কোনো আপনারা কেউ লটারির জন্য হুজুরের কাছে আসবেন না। হুজুর কি কি তদবির দেয় এটা আমরা একটু হুজুরের মুখের থেকে শুনবো। আর তদবিরে যদি কারো কিছু লাগে সেটা কিনে নিয়ে আসবেন হুজুর থেকে থেকে, অথবা হুজুরের কাছে থাকলে হুজুরের কাছে কিনে নেবেন। মানে বিভিন্ন লোকে ওনার শরীর লাগে। ও আচ্ছা আচ্ছা, আপনি বাড়ি কোথায় কাকা? বাড়ি মিলিয়নকা বাসা দিয়ে আচ্ছা, আপনি দেখা হুজুরি সম্পর্কে কিছু বলেন, ওইদিকে তাকাই বলেন। হুজুরের সাথে ওনার সাথে আমি থাকি, কোনো সমস্যা হইলে সমাধান তো হুজুরই দেয়। আচ্ছা, এগুলো একটু বলে দেবেন। তাছাড়া অন্য অন্য জায়গার লোক আসে, কিন্তু আসলে পরে আমরাই ওনার সাথে সহযোগিতার মতো কাজ করি। এই যে মানুষ যে বলে যে হুজুর নাকি 20,000 30,000 টাকা নেয়, না, এগুলো সব এগুলো কি সত্য? এগুলো সব আমি না সব মিথ্যা। মিথ্যা না? আর হুজুর কি কোনো লটারির কোনো চিকিৎসা করে? না, আচ্ছা, হুজুর কোনো ওই পুলিশে ধরে নিয়ে গেলে থানার থেকে ছাড়ানোর কোনো তদবির করে? না না আচ্ছা, রাষ্ট্র বিরোধী কোনো কাজ করে? না। আচ্ছা, আপনারা শুনলেন সবার মুখে, উনি কোনো রাষ্ট্র বিরোধী কোনো কাজ করেনও না, শরীয়তের বাইরে কোনো কাজ করে না। উনি যেটা এই আপনারা দেখতেও পারবেন ওনার এখানে সমস্ত কুরআন হাদিস যা কিতাবগুলো আছে এগুলোর মাধ্যমে উনি করে। তারপরও আপনার সবাই তো রিজিকের জন্য করে, ঠিক না? তাই ওনারও তো একটা ইয়ে আছে, উনি সারাদিন বসে থাকে, ওনার এখানে আরও কর্মচারী আছে তাদের খাটায়, ওই হিসেবে সীমিত যেটা দরকার সেটাই উনি নেয়, এর বাইরে নেয় না। আমরা দর্শকের কাছ থেকে জানতে পারলাম। আমরা হুজুরের কাছ থেকে কিছু প্রশ্ন করবো। হুজুর, আপনি যে তদবির করেন, দেখি আপনি এই বিষয়টা বলেন তো আমাকে ক্লিয়ার, যে আপনি কি কোনো লটারি কাজ করেন? জি না। লটারি কোনো তদবির দেন? জি না। কাউকে মিথ্যা মামলা অথবা কোনো মামলায় যদি ধরে নেয় এই জেলখানার থেকে ছাড়ানো কোনো তদবির দেন? জি না। জি না। আচ্ছা, কোনো চাকরি হয়ে যাবে পুলিশের কি কোনো এসে চাকরি হবে এরকম কোনো জি তদবির না। দেন? জি না, এরকম তদবির দেই না। আচ্ছা, রাষ্ট্র বিরোধী কোনো কাজ আপনি জি করেন না, না? জি না। আচ্ছা, আপনি কি কি তদবির করেন একটু সংক্ষেপে যদি বলতেন। যেমন স্বামী চলে গেছে, স্বামীকে ফিরিয়ে আনা, অথবা স্ত্রী চলে গেছে, স্ত্রীকে ফিরিয়ে আনার কাজ, এবং স্বামী স্ত্রীর মধ্যে মিল মহাব্বত ভালোবাসা নাই, এগুলোকে সম্পর্ক ভালো করা, এই বিষয়ের উপরে আমি বেশি তদবির করি। কেউ যদি আসে মনে করেন যে আমার বউ মনে করেন যে আমার শাশুড়ি ভালো না, কি আমার বউর আমি ছেড়ে দিব, এরকম কোনো তদবির করেন কিনা? জি না, ওই ধরনের তদবির করি না। আর একটা তদবির করি, সেটা হচ্ছে যে যদি কারো জমি জায়গা নিয়ে ঝাই ঝামেলা হয়, এটা থেকে নিরাময় হওয়ার জন্য একটা মিলতাল করার জন্য একটা তদবির করা হয়। আর যদি কোনো মানুষ রিজিকের অভাবে কষ্ট পাচ্ছে, সেই রিজিকের আসার জন্য একটা তদবির ব্যবহার করা হয়। আর যদি কারো ক্ষতি করা হয়, নষ্ট করা হয়, এই বিষয়ের উপরে আমি ইনশাআল্লাহ আমি তদবির দিয়ে থাকি। আচ্ছা, আর আরেকটা বিষয় জানার দরকার, যেরকম অনেকের জন্ডিস হয়, জন্ডিসের চিকিৎসা করেন কিনা? জন্ডিসের চিকিৎসা আমি দেই ইনশাআল্লাহ তাআলা। এটা আমার গাছরা আছে, গায়ে গাছটার মাধ্যমে আমি জন্ডিসের ওষুধ আমি বানাই দেই, এটা খাওয়াই দিই, ইনশাআল্লাহ 3 দিনের মধ্যে আল্লাহ ভালো করে। লিভার জন্ডিস? জি জি। আচ্ছা, তারপরে আপনার আরো কিছু সমস্যা আছে, যেরকম আপনার এই যে এই শ্বশুর শাশুড়ির ভিতরে তো স্বামী স্ত্রী বললেন, যেরকম মনে করেন ওনার বউ ওনার মাকে দেখতে পারতেছে না, শাশুড়িকে দেখতে পারতেছে না, এরকম চিকিৎসা করেন কিনা? করি। সোজা আমরা মূল এক কথা, যে শরীয়তের ভিতরে যে তদবিরগুলো এগুলো আপনি করেন। জি জি আমি করি। আর একটা তদবির আছে, যেমন জিনগ্রস্ত রোগী আছে, যারা জিনের সমস্যা অনেক দূরে থেকে আসে, অনেক সমস্যা, যেমন অনেক জিনের নির্যাতন নিগ্রহণ করে, এর থেকে ইনশাআল্লাহ আমি অবশ্যই তদবির দিয়ে থাকি। এবং বাড়িটারিও বন্ধ দেয়? জি, বাড়ি বন্ধ দেই। বাড়িতে যদি কারোর জেন চালান দেওয়া থাকে সেটাও আমি তদবির দিই, বাড়িটাও বন্ধ দিই। আপনারা শুনলেন দর্শক, এই আমাদের মৌলানা সাহেবের মুখে, উনি এক কথাই আমাদের এই জেনের যে নষ্ট জাদু টোনা বান এগুলো যা আছে এগুলো তদবির উনি করে। আসলে মূলত কোনো লটারি তদবির করে না। যদি কেউ লটারি পেতে আপনারা লেনদেন করেন, সম্পূর্ণ দায়ী আপনিই থাকবেন। আর ইতিমধ্যে ওনার নামে আমরা অনেকগুলো পেজ পেয়েছি, এজন্য ঘন ঘন সাক্ষাৎকার নিছি। ওনার যে পেশেন্ট, আপনার পেশেন্ট নামটা একটু বলে দেন। কোরআনের আলো রোগ মুক্তি।
কুরআনের আলো রোগ মুক্তি। তাবিজের মধ্যে যে একটা আছে চেঞ্জ করাইছে নাম। কুরআনের আলো রোগ মুক্তি। এই পেজটার বাইরে যতগুলো পেজ আছে সব পেজই হুজুরের ফ্যাক। হুজুরের সাথে যোগাযোগ করবেন, কুরআনের আলো রোগ মুক্তি এই পেজেই আপনারা যোগাযোগ করবেন। আর হুজুর সকাল কটা থেকে বসেন? সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত। হুজুর সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত। আপনারা যদি কেউ দেশের বাইরে থাকেন, দুবাই, সৌদি আরব, মালয়েশিয়া, যেখানেই থাকেন বিশ্বের, চিকিৎসা নিতে পারবেন ওই হুজুরের মাধ্যমে। এই স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করবেন। নাম্বারে যোগাযোগ করলে হুজুর অনেক সময় দূরের থেকেও চিকিৎসা করে। আর যদি কেউ আসতে পারেন হুজুরের সাথে কথা বলবেন আগে। হুজুর আবার 2-3 জায়গা বসে, হ্যাঁ, এই জায়গা বসে আরো কয়েক জায়গা বসে আপনারা কন্ট্যাক্ট করে আসবেন। কারণ আপনি আসবেন দূর থেকে দেখা করলে আপনি এসে পেলেন না, এজন্য আপনারা আগে জানবেন উনি কোন চেম্বারে আছে, ওইটা যাই না তারপরে আসবেন। আর এই যে ভিডিও কলের মাধ্যমে, হ্যাঁ, সরাসরি ভিডিও কলের মাধ্যমে আসবেন। এই লোকই কিনা আর হুজুরের নামে অনেকে বলে যে হুজুর বিদেশ চলে গেছে, এর কাছে না, হুজুর দেশের বাইরে যায়, কিন্তু যারা বলে ওই নাম্বারগুলো ভুয়া। এজন্য সরাসরি হুজুর এই জায়গায় আসবেন, দেখবেন, গ্রামে যাচাই করবেন, তারপরে চিকিৎসা নেবেন। আমার দুটো নাম্বার আছে, 01714282031, এটা হলো হোয়াটসঅ্যাপ ইমো খোলা, আর 01911001324, এটা ইমো নাম্বারে। হ্যাঁ, হুজুর যে দুটো নাম্বার বললো আর একটা 24। এই নাম্বারে যোগাযোগ করবেন, এর বাইরে কোনো নাম্বারে যোগাযোগ করবেন না, স্ক্রিনে দিয়ে দেবো আমরা নাম্বার। দয়া করে যদি আপনার পরিচয়টা দিতেন একটু। আমার পরিচয় আলো জগৎ পত্রিকার সাংবাদিক, আমি রিপোর্টার, ঢাকা বিভাগের রিপোর্টার। তা আমি হুজুরের 2বার সাক্ষাৎকার নিয়েছি, আজকেও নিলাম সাক্ষাৎকার, এবং আমিও হুজুরের কাছ থেকে একটা তদবির নিয়েছি আমার শারীরিক ব্যাপারে। আমি মোটামুটি আরাম পেয়েছি এবং আমার সফলতা হয়েছে। তা আমি হুজুরের জন্য দোয়া করব যাতে সবাই যাতে উপকার হয়, কেউ যাতে খালি হাতে না ফেরে। হুজুর এমন ভাবে দিবেন যাতে কেউ খালি হাতে না ফেরে। সবাই উঠে এসে রাজবাড়ি থেকে, এর আগে সাক্ষাৎকার নিয়েছিলাম ঢাকা থেকেও লোক আসছিল, বিভিন্ন জায়গা থেকে লোক আসে, উনি আসে সাভার থেকে। তাই সবাই আসবেন, আর কেউ মানুষের প্রতারণার শিকার হবেন না। আজকের মতন সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।